জাতিসংঘ অধিবেশনে চূড়ান্ত লজ্জার মুখে পড়লেন নেতানিয়াহু। সাধারণ অধিবেশনে ভাষণ শুরুর জন্য দাঁড়ানোর সাথে সাথেই সম্মেলন কক্ষ ত্যাগ করেন প্রায় অর্ধশত দেশের প্রতিনিধিরা। এ সময় তুমুল বিশৃঙ্খলা দেখা দেয় সম্মেলন কক্ষে। নেতানিয়াহু ভাষণের প্রস্তুতি নিয়েও থেমে যান, দাঁড়িয়ে দেখেন নেতাদের চলে যাওয়ার দৃশ্য। সম্মেলনের সভাপতি চেষ্টা করেন পরিস্থিতি স্বাভাবিক করতে, তবে তা অগ্রাহ্য করেই বেরিয়ে যান দেশগুলোর প্রতিনিধিরা। শুধু মিত্র কয়েকটি দেশ ও তেল আবিবের নিজের প্রতিনিধিরা শুনতে থাকেন নেতানিয়াহুর বক্তব্য। নিজের বক্তব্যে গণহত্যার অভিযোগ নাকচ করে দেন নেতানিয়াহু। দাবি করেন ইরানের সন্ত্রাস এখনো রয়েছে। ইরানের সাথে 12 দিনের যুদ্ধ নিয়েও কথা বলেন তিনি। নেতানিয়াহু ভাষণে জানান, যেসব বিশ্বনেতা মানুষের সামনে ইসরায়েলের সমালোচনা করছে তারাই আবার গোপনে তাকে ধন্যবাদ জানাচ্ছে। ইসরায়েলের আক্রমণ মধ্যপ্রাচ্যকে পরিবর্তন করছে বলে দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এখনও গাজায় ইসরায়েলের যুদ্ধ ও পরিকল্পনা শেষ হয়নি বলেও জানান নেতানিয়াহু। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।